আমি তো ভাবছি আলাদা কাগজ কোনো ভুল কিছু নেই, ভুল একটা সাথে মুসলিমের ভুল নাম বাদ দিয়েছে। 107 জন বাদ গিয়েছে, তার মধ্যে 100 জন মুসলিম, 7 জন হিন্দু। পশ্চিমবঙ্গে ভোটের আবহেই নতুন করে উদ্বেগ ছড়িয়েছে একটি বিষয়, ভোটার তালিকা থেকে লাখ লাখ মানুষের নাম বাদ পড়া। আর এই বাদ পড়াদের একটি বড় অংশ মুসলিম সম্প্রদায়ের হওয়ায় পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। বিশেষ করে মুর্শিদাবাদের মতো মুসলিম অধ্যুষিত এলাকায় সবচেয়ে বেশি নাম কাটা গেছে। শমশেরগঞ্জ, লালগোলা ও ভগবানগোলার মতো অঞ্চলে হাজার হাজার মানুষ হঠাৎ করেই হারিয়েছেন তাদের ভোটাধিকার। এটা সম্পূর্ণ চক্রান্ত। আমি তো ভাবছি আলাদা কাগজ কোনো ভুল কিছু নেই, ভুল একটা সাথে মুসলিমের ভুল নাম বাদ দিয়েছে। ভুল একটাই কাগজপত্রের সমস্যা, মুসলিমের নাম বাদ দিয়েছে। এটা সম্পূর্ণ অবৈধ চক্রান্ত। 118 নম্বর বুথে 107 জন বাদ গিয়েছে, তার মধ্যে 100 জন মুসলিম, 7 জন হিন্দু। কিন্তু বিষয়টি শুধু ভোটের মধ্যেই সীমাবদ্ধ নেই। নাম বাদ পড়ার সঙ্গে সঙ্গে অনেকের মনে তৈরি হয়েছে আরও বড় ভয়, তাদের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন উঠতে পারে। এরই মধ্যে একাধিক অভিযোগ উঠেছে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া মুসলিম শ্রমিকদের বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে আটক, মারধর, এমনকি ডিটেনশন সেন্টারে পাঠানোর ঘটনাও ঘটেছে। আওয়াল শেখের মতো কেউ কেউ 1 বছর পর্যন্ত আটক থেকেছেন, পরে আদালতে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত হয়েছেন। আবার অবসরপ্রাপ্ত সেনা সদস্য দাউদ আলীর মতো মানুষও বাদ পড়েছেন ভোটার তালিকা থেকে, যা পরিস্থিতির গভীরতাকে আরও স্পষ্ট করে। বিশ্লেষকরা বলছেন, এই প্রক্রিয়া শুধু প্রশাসনিক নয়, এটি মানুষের সামাজিক নিরাপত্তা ও পরিচয়ের ওপর বড় প্রভাব ফেলছে। বিশেষ করে যাদের নাম বাদ গেছে তারা ভবিষ্যতে আরও বেশি হয়রানির শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভোটকে কেন্দ্র করে যেটি একসময় ছিল উৎসবের পরিবেশ, সেটি এখন অনেকের কাছে পরিণত হয়েছে অনিশ্চয়তা ও আতঙ্কে। সব মিলিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার এই ঘটনা এখন শুধু একটি নির্বাচন ইস্যু নয়, এটি নাগরিকত্ব, নিরাপত্তা এবং সম্মানের প্রশ্নে রূপ নিয়েছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।